তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পূজা। তো হ্যাপি বিশ্বকর্মা পূজা টু অল। বল দিদি একটু হ্যাপি বিশ্বকর্মা পূজা। হ্যাপি বিশ্বকর্মা পূজা। তো আজকে বিশ্বকর্মা পূজা। তো বাবার ডিউটি থেকে মানে কারখানা থেকে সবসময় আসতো খিচুড়ি বিশ্বকর্মা পূজাতে, কিন্তু এবছর আসবে না। তাই জন্য আমরা ভাবলাম যে বাড়িতেই বানাবো, কেননা খিচুড়ি যদি আমাদের কাছে না আসে তাহলে আমরা খিচুড়ির কাছে যাব না দিদি। তো আমি এখন খিচুড়ি বানাবো। তো আমি একটা দোকানে যাব, কিছু কেনাকাটা করা আছে ছোটো মোটো খিচুড়ির জন্য, মানে আছে সব কিছু, কিছু কিছু নেই। তো তাই জন্য আনতে যাব। তো গেলে আমি আপনাদেরকে দেখাবো দোকানে গেলে কি কি কিনছি কি কি না কিনছি। একজন আঙ্কেলও আসবেন। হ্যাঁ, আজকে একজন আঙ্কেল আসবেন, মানে বাবার বন্ধু একজন আসবেন। তো ইনভাইট করা হয়েছে। তো উনি রিটায়ার করে নিয়েছেন অলরেডি, না রিটায়ার হবেন? হবেন রিটায়ার হবেন, মানে এখনও পর্যন্ত হয়নি। তো আমাদের বাড়িতে আসবেন। তো সবকটাই দেখাবো, আমি সব কিছু দেখাবো ব্লগে। তো আজকে একটু রোদ হয়েছে, ভালোই রোদ হয়েছে। দোকানে যাচ্ছি, কিছু কিনবো একটু। তো আমি এখানে জিনিস কিনতে কিনতে ভাবলাম যে আপনাদেরকে দেখাই যে এদিকে শীতলা মন্দিরটা কেমন। ভিতরে আসলে যাইনি আমি, বাইরে থেকেই দেখাচ্ছি আমি এখানে। তো অনেক বড় শীতলা মন্দির, খুব ভাল লাগে। তো আমি দোকান থেকে চলে এসেছি, এবারে যাব খিচুড়ি বানাবো। তো চলো বানিয়ে নিই, আঙ্কেল আসবেন তো তাড়াতাড়ি করতে হবে যেহেতু। চলো। তো এখানে আমার খিচুড়ি বানানো কমপ্লিট, আর এদিকে আমার সবজিটা হচ্ছে, আর ওইদিকে আমি বেসিনে ধুচ্ছিলাম। তো আমার এদিকে কমপ্লিট সব কিছু প্রায় মোটামুটি, আর দিদি এখানে আমাকে একটু এসে হেল্প করে দিচ্ছিল। তো আমার খিচুড়ি ডান, আমার খিচুড়ি করা কমপ্লিট। এখন আমি বেগুন ভাজছি, আর এখানে কাঁকরোল ভাজা হবে, আরও বাঁধাকপির ঘন্ট হবে। দিদি কেমন লাগছে? ভালো? লাল 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 খিচুড়ি, বেগুন ভাজা, বাঁধাকপি ঘন্ট, কাঁকড়ো ভাজা, আর এখানে পাঁপড় ভাজা ভাবছি। তো এইদিকে আমি খেতে বসে পড়েছি। প্রথমে তো দিদি বসে পড়েছে, কারণ ও মেডিসিন খায় টাইম টু টাইম, ওই জন্য ওকে খেতে হয় আগে। তো আমি এদিকে খাচ্ছি। বাবা গেছেন ডিউটি, বাবা এলে মা বাবা দুজনে মিলে করে খাবেন। আমরা প্রথমে এখন খেয়ে নিচ্ছি। তো আমি একটু বেরিয়েছি জাসমিনকে খিচুড়ি দেওয়ার জন্য, একটু বানিয়েছিলাম তাই জন্য। তো আমি ওদের বাড়ি থেকে চলে এলাম, দিয়ে দিয়েছি, টিফিনগুলো নিয়ে এসেছি, এবার বাড়ি যাব। তো আমি বাড়ি পৌঁছে গেছি, বাড়ি পৌঁছে গিয়ে দেখছি যে বাবাও ডিউটি থেকে চলে এসেছেন। তো দিদির হাঁচি হচ্ছে, হাঁচি, ওই জন্য ওকে একটা ইনস্ট্যান্ট রেমেডি বানিয়ে দিয়েছি, তাতে গলা খসখস না হয়, না দিদি? খেয়ে ভালো লাগছে? গলা প্রচুর চুলকাচ্ছে, মানে ঠান্ডা লাগলে যেমন চুলকায় ওইরকম চুলকাচ্ছে। ওই জন্য ওকে বানিয়ে দিলাম ইনস্ট্যান্ট বালা একটা কাড়া, বলতে পারো কাড়ার মতন বানিয়ে দিলাম।
যাতে খেলে একটু গলা রিলিফ লাগে। লাগছে ভালো? ভালো লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে? তো ওকে ওকে ভালো লাগলে আমি এই রেমেডিটা মানে শেয়ার করবো আর কি। যদি কাজ দেয় তাহলে আমি আপনাদেরকে শেয়ার করবো। এটা খেলে গলার খসখসে ভালো হয়ে যাবে। রেমেডি, নোটেড, রেমেডি। টেস্ট করব। আমি কেন টেস্ট করব? তোর জন্য বানিয়েছি, তুই টেস্ট কর। আমি কেন টেস্ট করব? আমার গলা খারাপ নেই। ঠান্ডা পুরো মুরগির মতন। যে মুরগিগুলো যেরকম হয় না, এই যে কিছু সকাল সকালে উঠলে মুরগিগুলো যেরকম তাকায় এরকম এরকম করে, এরকম তাকাচ্ছে, ওই এরকম এরকম করে। ও অ্যাকচুয়ালি গরম জলে একটা ক্যাপসুল দিয়েছি, নাকে যে ঠান্ডা ঠান্ডা দেয় ওইটা দিতে একটু রিলিফ লাগবে। প্রচুর জোরে ঠান্ডা লেগেছে দিদি। দেখি দেখি দেখি। কাড়া খাওয়া হলো, গরম জলে ক্যাপসুল দিয়ে টানা হলো, আর কি একটু ভাল লাগছে? তো এখন আমি যাচ্ছি হচ্ছে ড্রেস কাটাতে দিতে। আমার আগের বছর আমি যে বানারস গেছিলাম ওখান থেকে একটা চুড়িদার পিস নিয়ে এসেছিলাম, এখনো পর্যন্ত কাটা হয়নি। তো আমি যাচ্ছি এখন কাটাতে দিব। তো চলো যাই তাড়াতাড়ি, সন্ধ্যা হয়ে গেছে। তো আমি ড্রেস কাটাতে দিয়ে এসেছি, আর এদিকে আমার দাদার ছেলে মেয়ে আমার সঙ্গে গেছিলো। আমার দাদার মেয়েরও কিছু দেওয়ার ছিল ড্রেস, তো ও গেছিলো আমার সঙ্গে। তো বাড়ি ফেরার সময় দেখছি যে এখানে পার্ক এখনও খোলা আছে, এখনও বাচ্চারা খেলছে। এখানে বয়স্ক মানুষেরাও আসেন, কারণ মন্দির আছে এখানে, কালী মন্দির। তো এখানে সন্ধ্যাবেলায় সবাই এখানে বসেন, ছোট বাচ্চা হোক বয়স্ক মানুষ বলো, সবাই বসেন এখানে। ভালো লাগে, হাওয়া টাওয়া দেয়, তো ভালো লাগে এখানে। তো আমি এখানে বাড়ি এসে দেখছি যে জাসমিন আমাদের বাড়িতে এসছে, আর অন্ধকারে দিদি আর জাসমিন বসে বসে কথা বলছিল। তো আমি এখন লাইট দিলাম। তো আজকে রাত্রে ডিনার তো হচ্ছে ব্রাউন ব্রেড আর বাটার, কারণ সবার একটু ইচ্ছে করেছে আজকে রাত্রে ডিনার হবে একটু ব্রাউন ব্রেড সঙ্গে একটু বাটার, তাই জন্য আমি এখানে ব্রেডগুলো সেঁকছিলাম। তো আমি ডিনার করে চলে এসেছি, এখন আমি ফেস ওয়াশ করে এসেছি জাস্ট। আর এদিকে আমি বাটিতে নিয়ে নিয়েছি একটু দই, একটু বেসন, একটু টমেটো আর একটু লেমন। কিছু না, জাস্ট এতটুকুই নিয়েছি। আজকে একটু লাগাতে ইচ্ছে করছিল স্কিন কেয়ার করার আগে। প্রত্যেক দিন আমি স্কিন কেয়ার করি, বাট এইগুলো আমি মাঝে মধ্যে লাগাই, তো আজকে আমি লাগাবো। তো এখন আমার ফেস প্যাকটা ড্রাই হয়ে গেছে, এখন আমি ওয়াশ করে নিব, কারণ বেশি দেরি রাখতে নেই তাই জন্য।
তো আমি ওয়াশ করে নিয়েছি। তো আমার স্কিনটা এখন ক্লিয়ার লাগছে, ক্লিন লাগছে। বাস এবারে আমি স্কিন কেয়ার করবো, রাত্রে যেটা আমি রোজ করি। আমার স্কিন কেয়ার করা কমপ্লিট, এখন আমি ঘুমাতে যাব। তো আজকে রাখলাম এই পর্যন্ত ভিডিও, দেখা হবে নেক্সট ব্লগে। তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই।